বিজেপি আর তৃণমূল 2026-এর ইলেকশনটা এসআইআর আতঙ্কে পার করবে। 2021-এর ইলেকশনটা তৃণমূল বিজেপি মিলিয়ে এনআরসি সি এর আতঙ্কে পার করেছিল, এটা এসআইআর এর আতঙ্কে পার করবে। এত হয়রানির হতোই না যদি রাজ্য সরকার ডোমিসাইল সার্টিফিকেটটা বাড়ি বাড়ি পৌঁছে দিত। দুয়ারে সরকার করছে, তিন পাড়ার মাথাতে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের পাঁচালি এখন পাড়ায় পাড়ায় ঘুরছে, কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে না কেন? দিলে তো হয়রানি বন্ধ হয়ে যায়। অল পার্টি মিটিং যদি দেখে যে এসআইআর এর নামে যেভাবে নাগরিক হয়রানি করা হচ্ছে, কি করা যেতে পারে? অন্তত কেউ পাশে থাকুক না থাকুক রাজ্য সরকার, এক্ষেত্রে আমি পাশে থাকবো, বলবো অল আউটে যান। অর্থাৎ এই হয়রানি বন্ধের জন্য গণতান্ত্রিক পক্ষের ব্যবস্থা নিন। বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করাচ্ছে না কেন? এটা নিন্দনীয় কাজ হচ্ছে তো নাকি? যেভাবে অহেতুক নেতাজি সুভাষচন্দ্র বসু স্যারের বংশধরকে ডাকা হচ্ছে, আমরা স্বাধীনতা সংগ্রামী, আমাদেরকে ডাকা হচ্ছে। 5 বছর পূর্ণ হচ্ছে আপনাদের সংগঠনের, আপনাদের দলের। কতটা আশাবাদী এবং এই সভাটা কতটা মানে সফল হবে বলে আপনারা মনে করছেন? কারণ বিগত বছর আমরা দেখেছিলাম একটা বিতর্ক তৈরি হয়েছিল, সবাই আসতে পারেনি এখানে। হ্যাঁ, আমাদের রাজ্য নেতৃত্বদেরকে আসার জন্য একটা নির্দেশিকা দেওয়া ছিল, বারণ ছিল কোর্টের মাধ্যমে। এবছর এই ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। সুতরাং আমি যেমন নওশাদ সিদ্দিকী দলের চেয়ারম্যান থাকবো, দলের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি দাও থাকবেন, দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুর আলী মল্লিক সাহেবরাও থাকবেন এবং সাধারণ মানুষরাও থাকবেন। আমাদের পার্টি মানুষের অভাব অভিযোগকে অ্যাড্রেস করার জন্য, সমস্যাকে অ্যাড্রেস করে সেটাকে নিরসন করার জন্য তৈরি হয়েছে। আমরা যে একগুচ্ছ দাবি নিয়ে আমাদের এই অধিকার মহাসমাবেশ করছি শহীদ মিনার ময়দানে, আগামীকাল তার সেটা হবে। একাধিক ইস্যুর ওপরে আমরা করছি। আমাদের বিশ্বাস রাজ্যের যেভাবে সাড়া দিচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে, অগণিত মানুষ এসে উপস্থিত হবে। আব্বাস সিদ্দিকী থাকবেন? একটু আগেই তিনি ঘুরে গিয়েছেন, নিশ্চিতভাবে কিছু বার্তা তিনি দিয়ে গেছেন। কালকে সুপ্রিম কোর্টের রায়টা কিভাবে দেখছেন? পজিটিভ তো, আমরা তো চাইছি এগুলোই। আমরা যে ডেপুটেশন দিয়ে এসেছিলাম সেখানে এই ধরনের অনেক কথা তুলেছি। আমরা তো বলেছি বুথ ভিত্তিক শুনানি কেন্দ্র করা হোক, কারণ যেভাবে শুনানি কেন্দ্র হচ্ছে হিয়ারিং এ, ওখানে অব্যবস্থা আছে, পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা নেই, টয়লেট এবং মানুষের বসার কোনো জায়গা নেই। যেভাবে ভোট কেন্দ্রে আমরা গিয়ে ভোট দিই, ওই রকম ভাবেই ভোট কেন্দ্রের শুনানির ব্যবস্থা। আমরা বলেছিলাম যে আপনার যারা যাচ্ছে হেয়ারিং এ, সেই হেয়ারিং এর হয়ে যাবার পরে যাতে রিসিপ্ট কপি দেওয়া হয়, সে দাবি আমাদের ছিল। আর অহেতুক যে হয়রানি করা হচ্ছে, এটা বন্ধের জন্য আমরা বলেছিলাম। আপনি বলেছেন এসআইআর নিয়ে কোনো ভয় নেই, অথচ আপনার নামও হেয়ারিং। না, কোনো ভয় নেই কথা আমি একবারের জন্য বলিনি। আমি বলেছি আতঙ্কিত হবেন না। আজকেও বলছি আমি, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আমি যদি আতঙ্কিত হয়ে যাই, আমার কাছে এসআইআর এর নোটিশ এসেছে, শুনানি নোটিশ এসেছে, তাহলে কি আমার হয়ে কেউ শুনানিতে অংশগ্রহণ করলে হয়ে যাবে কি? আমি যদি আতঙ্কিত হয়ে যাই, তাহলে কি আমার সমস্যার সমাধান হয়ে যাবে? ওই জন্য আমি বলছি আতঙ্কিত হবেন না। হ্যাঁ, ডকুমেন্টস চেয়েছে, ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। এখন দেখুন, এটা তো আটকানো যেত। রাজ্য সরকার এই মুহূর্তে যদি দুটো কাজ করে, এটা কি অনেক বড় ধাক্কা খাবে। প্রথম কাজ হচ্ছে অল পার্টি মিটিং ডেকে একটা ডিসিশন নেওয়া, পশ্চিমবাংলা যত রাজনৈতিক দল আছে ডেকে। আপনারা জানেন পেহেলগাঁও যখন অ্যাটাক হচ্ছে, তারপরে কেন্দ্রের সরকার অল পার্টি মিটিং ডেকেছিল। রাহুল গান্ধীজি কি বলেছিল? অল আউট, পাকিস্তানের বিরুদ্ধে যাক। অল আউটে আক্রমণে চলে গিয়েছিল। তো এক্ষেত্রে অল পার্টি মিটিং যদি দেখে যে এসআইআর এর নামে যেভাবে নাগরিক হয়রানি করা হচ্ছে, কি করা যেতে পারে? অন্তত কেউ পাশে থাকুক না থাকুক রাজ্য সরকার, এক্ষেত্রে আমি পাশে থাকবো, বলবো অল আউটে যান। অর্থাৎ এই হয়রানি বন্ধের জন্য গণতান্ত্রিক পক্ষের ব্যবস্থা নিন। 21শে জানুয়ারি। দ্বিতীয় কথা হচ্ছে, বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করাচ্ছে না কেন? এটা নিন্দনীয় কাজ হচ্ছে তো নাকি? যেভাবে অহেতুক নেতাজি সুভাষচন্দ্র বসু স্যারের বংশধরকে ডাকা হচ্ছে, আমরা স্বাধীনতা সংগ্রামী, আমাদেরকে ডাকা হচ্ছে। আরো অনেক গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষও, বিশ্বের অন্যতম একজন খ্যাতনামা ব্যক্তি, বাঙালির মানে আপনার গর্বের অমর্ত্য সেন স্যারকে ডাকা হচ্ছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে নিন্দাজনক কাজ হচ্ছে। তাহলে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করাচ্ছে না কেন সরকার? আর দুটো কথা বলবো বিষয়, যে ডকুমেন্টস গুলো চেয়েছে তার মধ্যে দুটো ডকুমেন্টস রাজ্য সরকার চাইলে প্রোভাইড করতে পারে, বাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারে। একটা হচ্ছে কি, বসবাসের প্রমাণপত্র হিসাবে চেয়েছে ডোমিসাইল সার্টিফিকেট। রাজ্য সরকারের হাতে তো এটা আছে। যার যার হিয়ারিং হচ্ছে দুয়ারে সরকার করে বাড়িতে বাড়িতে পৌঁছে দিক, খামে ভরে বাড়িতে পৌঁছে দিক। তোমার নোটিশ এসেছে, হিয়ারিং এসেছে, সুপ্রিম কোর্ট হিয়ারিং থেকে 10 দিনের একটা টাইম দিচ্ছে, ওই টাইমে বাড়িতে পৌঁছে দিক, মিটে গেল, আতঙ্ক মুক্ত হয়ে যাবে। দ্বিতীয়, যে আপনার লিস্ট দিয়েছে এই এর মতো কোনো কাগজ প্রোভাইড করতে হবে। তারপরে 10 নম্বর পয়েন্টে কি বলা আছে? সরকার, রাজ্য বা স্থানীয় প্রশাসন দ্বারা পরিবারের রেজিস্টার্ড। আমি যদি এটাকে সেন্সাস বলি ভুল হবে না।
ওই সেন্সাসে 2011-তে লাস্ট সেন্সাস হয়েছে, তার ডেটাটা কারা তুলেছিল? আইসিডিএস কর্মীদের মাধ্যমে ডেটাটা উঠেছিল পঞ্চায়েত থেকে ও রাজ্যে এসেছে। পঞ্চায়েতে তো ওর ডেটা অলরেডি সংরক্ষিত আছে, ডেটাটা আছে, তো সেই ডেটাটা বার করে জেরক্স কপি এদের হাতে ধরিয়ে দিলি তো মিটে যায়। তাহলে আতঙ্কিত হওয়ার তো কোনো দরকার ছিল না। মানে মানুষ দুটো জিনিসে পেরেছে, প্রতিবাদ হচ্ছে, ম্যাক্সিমাম করছে। সেটা কি জিনিস? একটা হচ্ছে অহেতুক হয়রানি, এত সময় নষ্ট করানো হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আতঙ্কিত হয়ে যাচ্ছে, আমাকে ডাক এসছে, আমার কি হবে? অন্তত একটা কাজ তো পূরণ করার জায়গা ছিল, আতঙ্ক মুক্ত, যে তুমি এই সার্টিফিকেটটা নিয়ে যাও, নিয়ে গিয়ে দাঁড়ালে, টেবিলে জমা করলে, তোমাকে আর কিছু কারো ক্ষমতা থাকে না তোমার ভোটার লিস্টটা কাটার। তারপরেও বলছি, যতটুকু কথা বলে জানতে পেরেছি, যদি কারো ভোটার নাম কাটা যায়, বলেছে একটা বৈধ ভোটারের নাম কাটা যাবে না, এটা ইনশিওর করেছে। আমরাও বলেছি যদি একজন ভোটার লিস্টে নাম কাটা যায়, কিন্তু আইনি লড়াই করবো আমরা। তারপরেও বলেছে যদি কারো নাম কাটা যায়, কেন কাটা হয়েছে তারও কারণ জানিয়ে তাকে নোটিশ করা হবে। সে তার নোটিশটাকে নিয়ে সে ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারের কাছে তিনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সেখানে তিনি অকৃতকার্য হলে চিফ ইলেকট্রাল অফিসারের কাছে তিনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপরে অকৃতকার্য হলে কোর্টেও যেতে পারেন। তাহলে ভাবতে পেরেছেন, তাহলে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিজেপি আর তৃণমূল 2026-এর ইলেকশনটা এসআইআর আতঙ্কে পার করবে, 2021-এর ইলেকশনটা তৃণমূল বিজেপি মিলিয়ে এনআরসি সিএ এর আতঙ্কে পার করেছিল, এটা এসআইআর এর আতঙ্কে পার করবে। বিজেমূল এই রাজনৈতিক চক্রান্ত করছে, তাই এই যে ওদের রাজনৈতিক চক্রান্তে পড়ে বাংলার অগণিত মানুষকে হয়রানি হচ্ছে, আতঙ্কিত হচ্ছে। বাংলার অগণিত মানুষের কাছে বলবো, এই বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করুন আপনারা। 21শে জানুয়ারি আপনি সবাইকে আসতে বলেছেন এবং বলছেন যে এসআইআর এর নোটিশ থাকলেও আসলে সমস্যা হবে না, তাদের বিপদে ফেলার দিকে এগিয়ে দিচ্ছেন না তো আপনি? আপনি একজন সাংবাদিক, নিশ্চিতভাবে আপনার প্রশ্ন করার অধিকার আছে, তবে আমি আপনাকে বলবো গাইডলাইনগুলোকে একটু ফলো করুন। অল্টারনেটিভ ডেট আপনি পেতে পারেন কি পারেন না, নিশ্চিতভাবে আপনার শুধু এই আমাদের 21শে জানুয়ারি মিটিং নয়, পরবর্তীতে আমি অন স্টেজেও বলেছি, কারো মেয়ের বিয়ের ডেট ফাইনাল হয়েছিল 21শে জানুয়ারি, কারো ছেলের বিয়ের ফাইনাল ছিল, কারো গুরুত্বপূর্ণ কাজ আছে, কারো অপারেশন আছে, সে তাহলে কি করবে? বাড়ির কারো অপারেশন, সেই গার্জেন, সে ছাড়া কেউ পারবে না, তাহলে কি করবে? অল্টারনেটিভ ডেট চাইলে দিতে বাধ্য নির্বাচন কমিশন। বিভিন্ন প্রকার সেই মর্মে আমি জানিয়েছি যারা 21শে জানুয়ারি আসতে চাইছেন। দেখা গেছে 20 জানুয়ারি আপনার ডেট ছিল শুনানির, সেটাকে 21শে জানুয়ারি করে দিয়েছে, মানে ইচ্ছাকৃত ভাবে। এটা কাকতালীয় নয়, বিভিন্ন জায়গায় 21শে জানুয়ারি ডেট ফেলেছে। তো আমি সেক্ষেত্রে বলি, যদি কেউ আসতে চান তাহলে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন একটা জমা করে রিসিভ করাতে হবে, তারপরে। বিভিন্ন প্রকার ডকুমেন্ট দেখাবার পরও হিয়ারিং এ ডাকা হচ্ছে এক যুবককে, তিনি আজ দাদুর কবরস্থানের মাটি নিয়ে হাজির বাধ্য হয়ে। কি করবে সে? ডিএনএ টেস্ট করিয়ে দেখা হোক। কি করবে যদি হয়রানি করা হয়? তুমি যদি হয়রানি করে, তবে এত হয়রানির হতোই না যদি রাজ্য সরকার ডোমিসাইল সার্টিফিকেটটা বাড়ি বাড়ি পৌঁছে দিত। দুয়ারে সরকার করছে, পাড়ার মাথাতে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের পাঁচালী এখন পাড়ায় পাড়ায় ঘুরছে, কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে না কেন? দিলে তো হয়রানি বন্ধ হয়ে যায়। বেলডাঙ্গা কাণ্ড নিয়ে সুকান্ত মজুমদার বলছে আধা ঘন্টা টাইম দিন, দাঙ্গাকারীদের পিটিয়ে ঘরে ঢুকিয়ে দেন। দেখুন, সুকান্ত মজুমদারের আছেটা কি বলুন তো? কি আছে? শুধুমাত্র মাইকের সামনে ভর ভর করে বকা ছাড়া পজিটিভ কথা বলে? একটা পজিটিভ কথা দেখেছেন? বাংলার ভালো হবা, দেশের ভালো হবে, এই ধরনের কথা বলেন? উনি একজন শিক্ষা প্রতিমন্ত্রী দেশের। পশ্চিমবাংলায় 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে, প্রাইমারি স্কুল, কোনো কথা বলে? প্রায় 15% পশ্চিমবাংলায় স্কুলে মহিলাদের জন্য এখনো টয়লেট সেপারেট নাই, যে টয়লেট আছে সেগুলো ব্যবহারের অযোগ্য। উনি তো শিক্ষা প্রতিমন্ত্রী, অন্তত এইগুলো নিয়ে সমালোচনা করো, কোনো কথা নেই, কোনো ডেটাই নেই তার কাছে। 26,000 চাকরি বাতিল হয়ে গেল, তা নিয়ে কোনো কথা আছে? স্কুলে শিক্ষক নাই, শিক্ষার পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, সুকান্ত বাবুর কোনো মুখে কথা আছে? যে যা ওনার যেটা দায়িত্ব সেটা পালনে উনি ব্যর্থ হয়েছে, শুধু পাবলিককে ভর খাওয়ানোর জন্য এইসব কথা বলছে। উনি কি আসবেন? উনি কি আধ ঘন্টা টাইম নিয়ে আসবেন? উনি আসবেন না, উনি ভালো করে জানেন উনি কে লোককে তাতিয়ে দেবে। এই রাজনৈতিক কারবারিদের পাল্লায় সাধারণ মানুষকে বলে পড়বেন না। অন্যদিকে দিলীপ ঘোষ বলছে ভারতবর্ষের ম্যাপে আছে কি মুর্শিদাবাদ সন্দেহ। আমি বলতে পারছি না, উনি করছে, মোহাম্মদ শামী উনি হয়তো বিতর্ক তৈরি করে মেন স্ট্রিমে থাকতে চাইছে, শুরুতে থাকতে চাইছে। আগামীকালকে যে মানুষ আসবে আপনাদের যে সভা, তাদের জন্য কি বার্তা? বার্তা শান্তিপূর্ণ ভাবে আসবেন, শান্তিপূর্ণ ভাবে যাবেন।
হয়তো কারো পরিচয় পা দেওয়ার প্রয়োজন নেই। আসুন এখান থেকে মেসেজ নিয়ে যান, গ্রামে পৌঁছাবেন। কে প্ররোচনা করতে পারে বলে মনে হচ্ছে? বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, শাসক দল ছাড়া আর কি করতে পারে। আগামীকালকে ভাঙড়েও একাধিক সভা আছে সরকার থেকে। ওইটাই তো বলছি, দেখুন একুশে জুলাই প্রোগ্রাম হয়, কেউ দেখেছে রাজনীতিক একটা প্রোগ্রামকে কেউ ডিস্টার্ব করে? তাহলে 21শে জানুয়ারি আমাদের প্রোগ্রামে ডিস্টার্ব করা মানে কি? রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে, আমাদের সাথে পেরে উঠতে পারছে না, এবার এই পন্থা অবলম্বন করছে। মোহাম্মদ শামী বলছেন যে এসআইআর এর ডাক হলে তো আপনারা আসুন, বেশি বেশি করে আসুন, কিন্তু তিনি এটা জানেন না, তিনি তো ভিআইপি ভাবে তাদেরকে অ্যালাউ করা হলো, কিন্তু একটা শ্রমিক 3-4 বার গেলে যেভাবে তাদের ঘর শুকাবে সেই বিষয়টা তো তিনি প্রতীক্ষা এটা মোহাম্মদ স্বামীকে জিজ্ঞাসা করেন না, উনি উত্তর দেবেন তো, ওটা ওনাকে জিজ্ঞাসা করুন। আপনি ওনাকে জিজ্ঞাসা করেন, ওটা উনি বলবেন। সব বিষয়ে প্রতিক্রিয়া আমার তো দেওয়া উচিত হবে না। তবে একটা কথা বলছি, এসআইআর নিয়ে অহেতুক নাগরিকদেরকে হয়রানি করা হচ্ছে আর আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, এর বিরুদ্ধে দাদা 21-এ মানে আমি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, কিন্তু স্বচ্ছতার নাম করে হয়রানির বিপক্ষে আমি। শহীদ মিনার চত্বর তো পুরো ভরে যাবে কালকে, আশা করছেন কত শতাংশ মহিলা সমর্থক থাকতে পারে বলে মনে হয়? মহিলা যতটা আসবে ততটাই হবে। আমি কাউকে হাত ধরে টেনে নিয়ে আসবো না, কোনো পুরুষকে না কোনো মহিলাকে, এটা হতে পারে? না বিরিয়ানি প্যাকেট দিয়ে গাড়ির তেল দিয়ে রোজ দিয়ে আনবো, সেটা তো করি না।